আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো রেগুলার ভিডিও আপলোড দেই না, কারণ ভিউজের যা অবস্থা সেটা দেখে আর ভিডিও দিতে ইচ্ছে করে না। আর এটা হচ্ছে প্রচুর গরম পড়েছিল, তো অনলাইন ক্লাস হচ্ছিল। এদিকে ফাতিহা রেডি হয়ে কার্টুন দেখতেছে, একটু পরেই অনলাইন ক্লাস শুরু হবে ওদের। তো একটু ভিডিও করলাম। আর এদিকে আজকে মাছ রান্না করব। এটা হচ্ছে অনেকেই অনেক নাম বলে, বাতাসি মাছ, কাজলি মাছ, নয়না মাছ। তো আমাদের এদিকে এটাকে নয়না মাছ বলে। তো মাছটা রান্না করতেছি। এই মাছটা সবাই পছন্দ করে। তো এদিকে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে সব উপকরণ দিয়ে দিচ্ছি এক এক করে। তো সবার কাছে অনুরোধ, যদি ভিডিও একটু ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। আরেকটা অনুরোধ, প্লিজ পুরো ভিডিওটা দেখে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে প্রথম দিনের রান্না, আর এই ভিডিওতে 2 দিনের ভিডিও একসাথে দিয়েছি। প্রচুর গরম পড়েছে, তার মধ্যে ভিডিও করতে ভালো লাগে না। তো আর বেশি ভিডিও করি না, মনে মনে ভাবি কিছুদিন ধরে রেগুলার ভিডিও দেব। তো আবারও যখন ভিডিও দেখি, ভিউরদের অবস্থা দেখে আর ভিডিও দিতে ইচ্ছে করে না। তো দেখি আরও কয়েক মাস এভাবে কিছু হয় কিনা। যদি না হয় তাহলে চলে যাব ইউটিউব ছেড়ে। অনেক আশা নিয়ে এসেছিলাম, আশা থেকেই যাবে। আর এদিকেই তো আমি মশলার সাথে মাছটা ভালো করে কষিয়ে এখন পরিমাণ মতো ঝোলও দিয়ে দিয়েছি। আর এই তো ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর এই যে তরকারি কালারটা অনেক সুন্দর। আর এখানে হচ্ছে ফাতিহার আব্বুর জন্য সাজিয়ে নিয়েছিলাম। তারপরে আমি বসেছি খেতে। এদিকে ফাতিহাকেও দিয়েছি, ফাতিহা টিভি দেখে ভাত খাচ্ছে। আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদিও অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, তো অনেক কিছুই ভুলে যাচ্ছে, কথাগুলা ভালো করে ক্লিয়ার আসতেছে না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন আমার জন্য ভাত নিয়েছি, আমি খেয়ে নিব। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আর এই তো এখানে বড় বড় শিং মাছ নিয়ে এসেছিলাম, এগুলা হচ্ছে দেশি শিং মাছ। আর অনেক বড় ছিল এই শিং মাছগুলা। আর এই তো মাগুর মাছ। আর এখানে হচ্ছে শিং মাগুরের ডিম। আর এই তো চিংড়ি মাছ দিয়ে লতা রান্না করব, কচুর লতি। আর এদিকে এক এক করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এই তো ফেভারিট তরকারি, শুটকির তরকারি, চিংড়ি মাছ দিয়ে। সিলেটে সবাই এভাবেই খায়, বেশি করে জাল দিয়ে, চাপা শুটকি দিয়ে রান্না করছি। আর এদিকে হচ্ছে শিং মাছের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর এদিকে আর এই তো ভেন্ডি ভাজি, ঢেঁড়স ভাজি করেছি। ফাতিহার আব্বু হচ্ছে আড়ত, মাছের আড়ত, তাই আমাদের অনেক সময় ভিডিওতে বেশিরভাগ মাছই দেখা যাচ্ছে। আর
ফাতিহা অনেক মাছ পছন্দ করে, ওর আব্বু। আমি তেমন একটা না, যেমন একটু হলেই হলো এভাবে। তো ফাতিহা প্রতি ওক্তেই ওর মাছের জন্য পাগল, তো সব সময় মাছ খেতে ভালোবাসে। ফাতিহার আব্বু তো আরও বেশি। আর আমাদের যেহেতু বেশিরভাগ মেহমান আসে যাওয়া করে, তাই বেশি করে রান্না করতে হয় সব সময়। আর এমনিতেই বাসাতে শুধু আমি, ফাতিহার আব্বু, বেশি মানুষ নেই। আর এদিকে রান্না শেষ করে এদিকে আম শুকিয়েছিলাম, আমের আচার বানিয়েছি। অনেক মজা হয়েছিল এই আচারটা। 1 কেজি আম শুকিয়ে অনেকটাই কমে গিয়েছিল। আর এই তো সবার জন্য খাবার নিয়ে নিলাম। তো ফাতিহার আব্বু আর আমি। ফাতিহা ইদানিং আমাদের সাথেই বসে প্রতিদিন খাবার খায়। ওকে টিভি দেখতে এখন আর খাবার দেই না, চেষ্টা করি আমাদের সাথে একসাথে বসে খাওয়ার জন্য। আর এই শিং মাছের পাতলা ঝোলটা অনেক মজা হয়েছিল। আর এই তো আমার পছন্দের ঝাল ঝাল লতির তরকারি চিংড়ি মাছ দিয়ে। তারপরেই তো ফাতিহার খেলাধুলায়, ওদের যখন খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়েন, তো যখনই আজান শুনে ওরা খেলা রেখে ওই তো নামাজ পড়া শুরু হয়ে যায়, তাই একটু ভিডিও করে নিলাম। তো আজকে এই পর্যন্ত।